বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বর্তমান গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ সকল শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা সবাই অবগত আছেন যে 2020 সালে 20 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আমাকে প্রধান আসামি করে বিয়ের প্রলোভনে একটি ধর্ষণ মামলা করে, কিন্তু এর পরের দিন 21 সেপ্টেম্বর একই বাদী আবার নাজমুল হাসান সোহাগকে 1 নম্বর আসামি করে জোরপূর্বক একটি ধর্ষণ মামলা করে। মূলত এখানে যে মামলাটি করা হয়েছে এটি মূলত আমাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য। এখানে এই আমার সংগঠনের যে নাজমুল হাসান সোহাগ, সে আমাদের সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিল, সে তার সাথে এই মেয়েটার মূলত রিলেশন ছিল, কিন্তু পরবর্তী প্রেক্ষিতে আমাদের সংগঠনকে জড়িয়ে মূলত আমাকে এই আহ্বায়ক পদ থেকে সরানোর জন্যই মূলত এই মামলাটি করা হয়েছে। তো আমি আদালতের প্রতি সম্মান দেখে আমি আজকে আদালতে এসেছি আমার জামিনের জন্য। আশা করি যে আদালত সুবিচার করবেন এবং এই মামলাটি যাতে একটি নিরপেক্ষ এবং পিবিআই তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য যে ঘটনা সেটি আমি চাই যে 18 কোটি মানুষের সামনে সেটি উঠে আসুক, এই প্রত্যাশাই করছি। আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাবো, সবাই অন্ততপক্ষে আমার এই মামলাটির একটি পূর্ণ তদন্তের জন্য আপনারা আমার পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা রাখছি। এটা মিথ্যা এবং ফলস একটা মামলা, যেহেতু ধর্ষণের মামলার কোনো আলামত ওইভাবে নাই এবং এটা 9 মাস পরে ঘটনার 9 মাস পর মামলা দায়ের করা হয় এবং যেহেতু একই বিষয় নিয়ে একদিন পর আরেকজনের নামে মামলা দায়ের করা হয়েছে এবং এই বিষয়টা নিয়ে হাসান আল মামুনের কাছে কমপ্লেন ছিল এবং ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিক সম্মেলনেও সাংবাদিকদের কাছে সে লিখিত অভিযোগ দিয়েছে। হয়তো ন্যায় বিচার মামুনের কাছ থেকে পায় না বা সে এটা উদ্যোগ নেয় না, সেটার ক্ষুব্ধর বশবর্তী হয়েই সে এই মামলাটা দায়ের করেছে। আশা করি আমরা আদালতে ন্যায় বিচার পাবো এবং আবার যদি পুনরায় সঠিক তদন্ত হয় পিবিআই বা অন্য কোনো সংস্থার মাধ্যমে, তাহলে অবশ্যই এটা নির্দোষ প্রমাণিত হবে এবং মামলা থেকে অব্যাহতি পাবে। মামলার ধার্য তারিখ কবে আছে? আগামীকালকে ধার্য। কিসের জন্য আছে? আগামীকালকে চার্জের জন্য আছে। আমরা আগামীকালকে আবার জামিনের প্রেয়ার দেব। বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হয় তো আমরা জামিন পেয়েও যেতে পারি। ধন্যবাদ।